বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা পূর্বে প্রথম যে দরস, এই দরসে বিভিন্ন শব্দ এবং ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি এর ব্যবহার শিখেছি। এখন আমরা কিভাবে প্রশ্ন করতে হয় এবং তার উত্তর দিতে হয় এই বিষয়টা আজকে আমরা শিখব। আমাদের এই দ্বিতীয় দরসে আমরা শিখব কিভাবে প্রশ্ন করব কোনো বিষয়কে নিয়ে, আবার এটার উত্তর দিব। তো আমরা পূর্বে পড়েছিলাম এইভাবে যে হাযা কিতাবুন, এটা একটা বই। কোনো একটা জিনিসকে দেখে সেটাকে এটা কি জিনিস এটা বলতে পারা, এটা আমরা পূর্বে বুঝেছিলাম বা শিখেছিলাম। আজকে আমরা শিখব কিভাবে আমি একটা জিনিসকে প্রশ্ন করে তারপর আমি বলতে পারি। তো এই ক্ষেত্রে আমি বলবো, যদি আপনি একা না হয়ে পাশাপাশি আপনি যদি কাউকে সাথে নিয়ে প্র্যাকটিস করতে পারেন, এটা আপনার জন্য বেশি ভালো হয়। আর যদি আপনি কোনো লোক পাশাপাশি না পান, তাহলে আপনি নিজেই প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন। তো এখানে দেখেন, শব্দ আমরা পূর্বে মুখস্থ করেছিলাম। হাজা শব্দটা, এটা আমাদের আলহামদুলিল্লাহ পরিচিত শব্দ। এটা এখন আমাদের পরিচিত হয়ে গেছে এবং আমাদের মুখস্থ হয়ে গেছে। তো হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। তো এই হাজার পূর্বে যদি আমি একটা মা নিয়ে আসি, তাহলে এই মাটা আসার কারণে এটা প্রশ্নবোধক হয়ে যাবে, এটা হরফুল ইস্তেফহাম হিসেবে এসে যাবে। তাহলে এটা আমি কিভাবে পড়তে পারি? মাহাদা, এটা কি? মাহাদা, এটা কি? তো এভাবে আপনি প্রশ্ন করবেন, মাহাদা, এটা কি? এরপরে দেখা গেছে যে এই আগে আমরা যে পড়ছিলাম ঠিক সেভাবে উত্তর দিব আবার। হাদা বাইতুন, হাদা বাইতুন, এটা একটা ঘর। মা হাদা? হাদা বাইতুন। মা হাদা? হাদা কমিসুন। মা হাদা? হাদা কুরসিয়ুন। মা হাদা? হাদা কলামুন। এইরকম ভাবে আপনি প্রশ্ন করবেন, আবার দেখা গেছে আপনি আরবিতে উত্তর দিবেন। মা হাদা? হাদা বাইতুন। মা হাদা? অথবা এখানে আরেকটা বিষয় দেখেন, এই যে এখানে প্রশ্নটা আসছে আবার আ দ্বারা। হাজার শুরুতে যদি আমি মা ব্যবহার করি তাহলেও অর্থ আসবে কি, আবার যদি আমি ব্যবহার করি তাহলেও কি অর্থে আসবে। যেমন আহাদা বাইতুন, এটা কি একটা ঘর? এখানে সাধারণ প্রশ্ন বা বিশেষ প্রশ্ন একটা বিষয় রয়েছে। তো এখানে দেখেন, এখানে প্রশ্নটা যদি এভাবে করি যে মাহাদা, এটা কি? আর যদি ব্যবহার করি, বলি আহাদা বাইতুন, এটা কি একটা ঘর? আর কি এরকম নমুনাটা এমন হবে যে আহাদা বাইতুন, এটা কি একটা ঘর? নাআম। নাআম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ। তো আপনি বলবেন নাআম হাযা বাইতুন, এটা একটা ঘর। তো আমরা কি বুঝলাম? মা দ্বারা প্রশ্ন করব এবং দ্বারা প্রশ্ন করে আমি প্রশ্ন করব, আবার সাথে সাথে উত্তর দিব। যদি দুইজন থাকে, একজনে প্রশ্ন করবে আর একজনে উত্তর দিবে। তো কোনো একটা জিনিস সামনে রেখে আপনি প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি হাঁটাহাঁটি করতেছেন, আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস হওয়া চাই। যত প্র্যাকটিস করবেন আপনি আরবিতে তত বেশি দক্ষ হয়ে উঠবেন। এখন মা হাদা, এটা কি? হাদা বাইতুন, এটা একটা ঘর। আহাদা বাইতুন, এটা কি একটা ঘর? নাআম হাদা বাইতুন, এটা একটা ঘর। মা হাদা? হাদা কমিসুন। মা হাদা? এটা কি একটা জামা? হাদা কমিসুন, এটা একটা জামা। এখন যদি বলেন আহাদা কমিসুন, এটা কি একটা জামা? নাআম হাদা কমিসুন, হ্যাঁ এটা একটা জামা। এরপরে আহাদা সারিরুন, এটা কি একটা খাট? তো দেখেন এখানে যে ছবিটা আছে, এখানে কিন্তু খাটের ছবি নেই, চেয়ারের ছবি দেওয়া আছে। তো এর জন্য বলতেছে আহাদা সারিরুন, এটা কি একটা খাট? তো বলতেছে লা। লা মানে হচ্ছে কি না। না হাদা কুরসিয়ুন, বরং হাদা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। লা হাদা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। আবার দেখেন প্রশ্ন করতেছে আহাদা মিফতাহুন, আহাদা মিফতাহুন, এটা কি একটা চাবি? দেখেন এখানে কিন্তু চাবির ছবিটা দেওয়া নাই। তো এভাবে দেখায় প্রশ্ন করা হচ্ছে এটা কি চাবি। তো এরকম ভাবে আপনিও ভুল ভুল একটা জিনিস ধরে বলবেন এটা কি চাবি। তো দেখা গেছে আপনার যে সহপাঠী আছে সে বলবে যে লা হাদা কলামুন, আর যদি হয় যে না এটা চাবি, তাহলে বলবে নাআম হাদা কলামুন, হাদা মিফতাহুন, এভাবে সে বলবে। প্রচুর প্র্যাকটিস, মোট কথা যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি দক্ষ হবেন। এরপরে মাহাদা, এটা আসলে তারারও ছবি দেওয়া হয়েছে। মাহাদা? হাদা নাজমুন, এটা একটা তারকা বা তারা। মাহাদা? এটা কি? হাদা নাজমুন, এটা একটা তারা। মোট কথা আমি যেটা বাংলায় বলতাম, এটা আমি প্রচুর পরিমাণে আরবিতে প্র্যাকটিস করবো, আরবিতে বলবো। এখন তামরিন, অনুশীলন। এটা তো শুধু একটা নমুনা ছিল, এই নমুনাতে আমি দেখা গেছে প্রচুর পরিমাণে আমাকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মাহাদা?
তো আমরা পড়ছিলাম এই চাবি শব্দের অর্থ কি পড়ছিলাম? মিফতাহুন। তো এই দেখেন প্রশ্ন করা হচ্ছে মাহাদা, হাদা মিফতাহুন, মাহাদা, হাদা কিতাবুন, মাহাদা, হাদা কলামুন, মাহাদা, হাদা বাবুন, মাহাদা, হাদা বাইতুন, মাহাদা, হাদা কুরসিয়ুন। তো মোট কথা হচ্ছে এখানে আপনার বই দেখে সবসময় পড়তে হবে বিষয়টা এমন না। আপনি এখান থেকে শিক্ষা নিয়ে আপনি যত বেশি আউটে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি দক্ষ হয়ে উঠবেন। আহাদা বাইতুন, এটা কি একটা ঘর? আহাদা বাইতুন, এটা কি একটা ঘর? তো এটা তো ঘর না, এটা মসজিদ। তাহলে আপনি কি বলবেন? লা হাদা মসজিদুন। আহাদা বাইতুন, এটা কি একটা ঘর? লা হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। আহাদা মিফতাহুন, এটা কি একটা চাবি? লা হাদা কলামুন, এটা একটা কলম। আহাদা কমিসুন, এটা কি একটা জামা? তো দেখেন এখানে জামার ছবি আছে, তাহলে আপনি কি বলবেন? হাদা কমিসুন, অথবা নাআম, হ্যাঁ হাদা কমিসুন। আহাদা নাজমুন, এটা কি একটা তারকা? নাআম হাদা নাজমুন। তো আজকে এই পর্যন্তই। তো আমরা এই পর্যন্ত যতটুকু পড়লাম এতটুকু আমরা খুব সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করব। প্রচুর প্র্যাকটিসও আছে, যত প্র্যাকটিস হবে আপনি তত আরবিতে দক্ষ হয়ে উঠবেন।